हेलो बंधुरा सबाइके वेलकाम जानिए शुरू करছি আজকের রেসিপি। নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে বা ভোগের খিচুড়ির সাথে হোক, যে কোনো অনুষ্ঠানে, ছোট বড় অনুষ্ঠানে তুমি শেষ পাতে শুধু এই চাটনিটা খাইয়ে দেখো। যে তোমার এই চাটনি একবার খাবে না, তার খাওয়া তো সম্পূর্ণ মনে হবেই, আর এতটা চরম তৃপ্তি পাবে যে তোমার এই চাটনির প্রশংসা করতে থাকবে না। এই স্পেশাল চাটনি বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। এই চাটনির মধ্যে জল, কালার, ফ্লেভার কোনো কিছু কিন্তু অ্যাড হবে না, শুধুমাত্র টমেটো দিয়ে তৈরি হবে আমাদের আজকের এই স্পেশাল চাটনি। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। স্পেশাল টমেটো চাটনি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি বড় সাইজের 6টা টমেটো। ভালোভাবে টমেটোগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে কিন্তু টমেটোগুলো আমাদেরকে বেটে নিতে হবে, যেন কোনো রকমের টমেটোর মধ্যে খোসা বা ছিবড়া না থাকে। টমেটোগুলোকে আমি এখানে খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর যা যা লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি আমসত্ত্ব, যে কোনো গ্রসারি শপে এখন খুব সহজেই তুমি সারা বছর এই আমসত্ত্বটা পেয়ে যাবে। নিয়েছি সাথে কিছুটা পরিমাণে কাজু, আর নিয়েছি কিশমিশ। এবার ফ্রাই প্যানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতন সাদা তেল। তেলের পরিমাণটাও কিন্তু এখানে খুব কম লাগবে। তেল গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নে একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটো। এবার মিডিয়াম ফ্লেমে ভালোভাবে টমেটোকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ এই যে টমেটোর যে বাড়তি জলটুকু আছে না, এটা না মরে আসছে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে কাঁচা টমেটোর যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে, তাই টমেটোটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদের সাথে ভালোভাবে এবার টমেটো একটুখানি কষিয়ে নিচ্ছি। আমরা এই চাটনির মধ্যে কোনো রকমের জল, কালার, কোনো ফ্লেভার কোনো কিছুই কিন্তু অ্যাড করব না, তাই ভালোভাবে প্রথমেই টমেটোটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। তো এক পর্যায়ে দেখো জল কিন্তু অনেকটা টেনে গেছে। ঠিক এরকম একটুখানি নরম থাকতে থাকতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। তোমরা চাইলে পরে কাজু কিশমিশটা পরেও দিতে পারো, তবে এখন দিলে কি হবে, কিশমিশগুলো একটু ভিজে বড় সাইজের হয়ে যাবে আর কাজুগুলো একটুখানি নরম হবে, তাই কাজু কিশমিশ আমি এখনই দিলাম। তোমরা চাইলে এটা নামানোর আগেও দিতে পারো। এবার ফ্লেম একটু কমিয়ে দিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা ফ্লেভার কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, কারণ আমার এখানে টমেটোটা খুব টক ছিল, তাই তোমরা টমেটোর টকটা কতটা সে অনুযায়ী তোমরা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দেখো এখানে আমি যখনই চিনি দিলাম, আস্তে আস্তে কিন্তু টমেটোর চাটনি ছাড়া শুরু হয়ে যাবে। মানে টমেটোর যে জলের অবস্থাতে যেমন পাতলা ছিল, চিনি দেওয়ার একটু পরে পরে এর কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে যাচ্ছে দেখো, আর আস্তে আস্তে কিন্তু এই চাটনিটা পাতলা হওয়া শুরু হয়ে যাচ্ছে। আর চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিও, তার কারণ এই চাটনিটা কিন্তু মিষ্টি ভালো লাগে। তো দেখো এখানে পুরো এখনই কিন্তু জেলির মতন হয়ে গেছে। এটাকে আর একটুখানি টানাবো, তাহলেই আমাদের চাটনি একদম রেডি হয়ে যাবে। ঘনটা তোমরা কি কতটা পছন্দ করো সে বুঝে এখানে চাটনির ঘনটা দেখে নামাতে পারো। নামানোর আগে অবশ্যই কিন্তু নুন মিষ্টিটা একটু চেক করে নামাবে। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, কারণ নামানোর পরে এটা কিন্তু আরেকটু জমে যাবে। এই স্পেশাল চাটনি বানাতে সময় লাগলো মাত্র 10 মিনিট। আমার পেজে খেজুর আর আমসত্ত্বের আরেকটা চাটনির রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা ফলো করে নিতে পারো। তৈরি হয়ে গেল একদম জেলির মতন আমাদের টমেটোর স্পেশাল চাটনি। 4-5 দিন পর্যন্ত ফ্রিজে তো ভালো থাকবেই। যদি তোমরা নামানোর পরে হালকা গরম থাকতে থাকতে এর মধ্যে 1 চামচ সাদা ভিনেগার মিশিয়ে রাখতে পারো, তবে ফ্রিজের বাইরে কিন্তু এই চাটনি 3-4 দিন পর্যন্ত খুব ভালো থাকবে।
আমিষ খাও নিরামিষ খাও বা যাই খাও, শেষ পাতে যদি এরকম চাটনি হয় না, তবে আমার মনে হয় না এই চাটনি এতদিন কারো বাড়িতে থাকবে। তো কেমন লাগলো আমার আজকে চাটনির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এরকম জেলির মতন থকথকে চাটনি তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো। কতগুলো টিপস ফলো করবে, রেসিপিটা ভালো করে ফলো করো, তাহলে তোমরাও বাড়িতে এরকম স্পেশাল ভাবে টমেটো চাটনি বানিয়ে নিতে পারবে। আশা করি আমার আজকের চাটনির রেসিপি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।